মর্নিং। রবিবার সকালবেলা যদি এরকম মাছের দর্শন হয় তাহলে কত দারুণ লাগে বলো তো। তো বাপি দোকান থেকে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে, গলদা চিংড়ি আর বাঁধাকষা মাছ। আজকে গলদা চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি রান্না করবো মা, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অবশ্যই মাছগুলো দেখে আরও ভালো হয়ে গেলাম। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, আর রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্পেশাল রান্নাটা নিয়ে চলে এসেছি, যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, আদা রসুন পেস্ট করা আছে। এখানে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেওয়া হচ্ছে। কালারটা দেখতে পাচ্ছ। ওদিকে একটু গরম জল চাপানো হয়েছে, গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেওয়া হচ্ছে। রান্নাতে গরম জল দিলে এটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। এবার দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য মিষ্টিটা নিজের স্বাদ মতো দেবে। দিয়ে আবার একটুখানি জল দিয়ে ভালো করে আমার মশলাটাকে কষে নেওয়া হচ্ছে। মশলাটা যত ভালো করে কষা হবে তত রান্নার টেস্ট ভালো হয়। তোমরা অবশ্যই রান্নাটাকে ট্রাই করো। কালারটা দেখতে পাচ্ছ, ইয়াম্মি এসছে না, দারুণ লাগছে কালারটা। এবার পুরো জলটা দিয়ে এবার গ্রেভিটা করবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এখনই যেন খেতে ইচ্ছা করছে বলো, কি দারুণ। এবার ভালো করে গ্রেভির সাথে মাছগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এরপর যেটা দিতেই হবে, যেটা দিলে খাবারের টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে, সেটা হচ্ছে ধনে পাতা। দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা দেখো কি দারুণ লাগছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, দারুণ খেতে হয়েছিল, সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিচ্ছে গরম মশলা। রান্না কমপ্লিট। কালারটা দেখতে হয়েছে, দেখেছো? এটার সাথে গরম ভাত আর কিচ্ছু লাগবে না। তো এইমাত্র খেয়ে দিয়ে এলাম। দেখলে বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো। খেতে তো ইয়ামি হয়েছিল। আর এই যে এখন খাচ্ছি লেবু। এবার একটু রেস্ট নেবো, আর কালকে ভিডিওটা এডিট করবো। না, রেস্ট তো নেবো না, এখন যাবো ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নেবো, কারণ আজকে ওয়েদারটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার। এই যে কথাটা বুঝতে পারছি না, আজকে সকাল থেকে রোদ্দুর করেনি, রোদের দেখা পাওয়া যায় না। আজকে সূর্যি মামা বেশ একটু চুপচাপ আছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে একটুখানি ঘুম করবো। তারপর বিকালবেলা বাবু থেকে কী রান্না হয় দেখতে হবে। আজকে যেহেতু রবিবার, সন্ধ্যাবেলা কী হবে দেখা যাক। মনে হচ্ছে ঘুগনি হতে পারে, ঘুগনি আর রুটি। মুড়ি খেয়ে এলাম, কারণ তোমরা দেখলে আজকে খেলাম হচ্ছে সন্ধ্যাবেলাতে সবাই মিলে একসাথে বসে। রবিবার যেহেতু যে ও বাড়িতেই আছে, এখন একটু আড্ডা মারতে গেছে ও বন্ধুদের সাথে। এই খেয়ে দিয়ে গেল। আজকে মুড়ি খেলাম, মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুধ চা। বোন আজকে চাটা করেছিল, ভালোই করেছিল। তো আজকে ঘুম থেকে উঠেই মুড়ি ব্যাস। আর দিনটা বেশ ভালোই যাচ্ছে, অসুবিধা নেই, হ্যাপি রিল্যাক্স রবিবার। আর ওয়েদারটাও আজকে মেঘলা মেঘলা ছিল, তার সাথে চিংড়ি মাছ, গলদা চিংড়িগুলো জাস্ট আমি খেতে। তোমার রেসিপিটি আর কেউ বলেছি, আমার বলছি রেসিপিটি অবশ্যই ট্রাই করো। আর দারুণ হয়েছিল, সিম্পল রান্না কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এখন হচ্ছে ঘুগনি হচ্ছে, মা ঘুগনিটা করছে, আমি গিয়ে আটা মেখে রুটিটা করবো।
তারপরে বসে টিভি দেখবো একসাথে। বাপি দোকান থেকে এলে আবার খাওয়া দাওয়া, আজকে দাদাগিরিটা দেখবো, দাওয়া দেখতে হবে, এবার ওটা দেখি। আর এখন নিচে বোন টিভি দেখছে, মা ঘুগনিটা করছে। নিচে যাই, নিচে গিয়ে সবার সাথে একটু বসি। আর আমার বরটা এখন নেই, ও আজকে বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে গেছে। তো বাপি যদি হেঁটে গেছে, চলে আসবে, বাপিকে নিতেই যাবে দোকানে। তো চলো নিচে যাই। নিচে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। আর আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো তোমরা। চলো টাটা।